السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله واعلموا أن الله مع المتقين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت پوری اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जाके होते सफारा तू गरीब जाके होते हैं सफारा तू गरीब ज़ुहमते रोज़ा जो करते हैं गवारा तू गरीब अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वअला आलिहि वसहबिहि वबारिक वसल्लिम। अल्लाह ताआलार दरबारे हजारों लाखों कोटी शुक्र रब्बुल आलामीन आमादेरके तार गुणे किछुटा हलेও गुणान्वित হওয়ার তৌফিক এনায়াত করেছেন। হাজারো দুরূদ সালাম নবী দু জাহা আমাদের বিপদের দিনের বন্ধু এবং কান্ডারি রাহমাতুল লিল আলামিন পরি সাল্লাল্লাহু বিপদের দিনে যিনি আমাদের পাশে থাকবেন আর বলবেন কাদিসটা কিসের ভয় আমি আছি रहमतुल लिल आलमीन যে ভয়াল দিবসের চিন্তা করলে বোঝা যায়। কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 194 আয়া, এর সরল অনুবাদ হলো তোমরা সকলেই আল্লাহ তাআলাকে ভয় করো ওয়া'লামু এবং জেনে রাখো আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, অবশ্যই জেনে রাখো এই যে জেনে রাখো এই কথা নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে আছেন। এটা আল্লাহ তাআলার কালাম, এই কথা শুনলেই বোঝা যায় এটা মানুষের কথা হতে পারে না। এটা কি মানুষের কথা হতে পারে? প্রথম বলা হলো যে আল্লাহ তাআলাকে ভয় করো, তারপরেই আবার বলে দেয়া হলো জেনে রাখো যারা ভয় করে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। এই কথা দিয়ে বোঝা যায় এটা কোনো ইটস নট স্পিচ ফ্রম হিউম্যান বিং, ইট কেম ফ্রম ডিভাইন, টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য ক্রিয়েচার। এটা আবার মানুষ কয় কেমনে এই কথা যে আল্লাহকে ভয় করো? ওই কিছু লোক আছে নিজের আল্লাহ কয়, এই জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট ওনার নামটা নিয়ে নিছেন যে ওত্তাকুল্লাহ। কেমন ওই কাহিনী জানেন না? ওই যে
কাদিয়ানের কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি কয় আমি আসল আহমদ, আল্লাহ তাআলা কোরআনে আমার নাম কইছে। কয় কেমনে? ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, কয় এই যে আমার নাম আছে। এবার এর গ্রামে ছিল একজন জবরদস্ত জাদরেল আলেম, কয় তুই যদি আহমদ হইতে পারস, কয় তাহলে আমি আল্লাহ হয়ে গেছি। কয় তুই কেমনে আহমদ? কয় আমার নাম গোলাম আহমদ কাদিয়ানি। কয় গোলামও বাদ দিলাম, কাদিয়ানিও বাদ দিলাম, রইল আহমদ। কয় আমি সেই আহমদ। এবার আতাউল্লাহ বুখারী কয় আমি আতাউল্লাহ বুখারী, আমি আতাও বাদ দিলাম, বুখারীও বাদ দিলাম, হয়ে গেলাম আল্লাহ। মানে তার সাথে একটা জোকিং আর কি, জোক। আবার অনেকে ফেকলি নিজেকে আল্লাহ বলে দাবি করেন। তা আল্লাহ তাআলা বলেন এইগুলি যারা ফেক, তো সেগুলিকে নাকচ করার জন্য আমি যে আল্লাহ, আমি আমার নামকে আমি নিজে নেই, এবং তোমরা আমার নামে ডাকো, এই আল্লাহ শব্দ দিয়েই তোমরা আমাকে আহ্বান করো, রহমান শব্দ, রহিম শব্দ, আসমা আল হুসনা দিয়ে তোমরা আমাকে আহ্বান করো। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম যে এটা আবার মানুষে কয় কেমনে এই কথা, যে আল্লাহকে ভয় করো, আর যারা ভয় করেন আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। হাউ ইট ইজ পসিবল ফর দ্য হিউম্যান বিং? মানুষের জন্য এটা কিভাবে সম্ভব? আমি যদি কই যে আমাকে ভয় করো, তো কত নামই আমার সাথে রাখি, ধৌরা মুনা না। এর আগে আমি যখন আমেরিকাতে প্রথম আসলাম, তো হঠাৎ লোক দেখি আর মনে হয় আজব আজব মনে হয়। তো এক লোক দেখলাম, মনে করেন আমার 4-5টার মানে আমি যেই হাইট, আমার থেকে 3-4 জনের চেয়ে আরও বেশি উঁচা। এরকম মানুষ যা আছে আপনারা জানেননি? অবশ্যই আছে, বিরল। তা আমি ভাবছি এইটা আবার আজরাইল নি, কারণ মালাকুল মৌতের আপনার আপাদমস্তক অনেক লম্বা হবে, এবং মুমূর্ষ ব্যক্তি মালাকুল মৌতকে দেখে বড় ভয় পাবে। এটাও একটা শাস্তি, যে মালাকুল মৌতের আসল চেহারা দেখা, এটাও একটা পানিশমেন্ট। এই জন্য যারা আল্লাহওয়ালা নেককার, তারা কোনোদিন মালাকুল মৌতের বিভৎস বড় চেহারা দেখবে না। আল্লাহ তাআলা এই মালাকুল মৌতকে একটা সাধারণ সিম্পল একটা মুসাফির অথবা আল্লাহওয়ালা মানুষের মতো তাদের সামনে আল্লাহ তাআলা এই আল্লাহওয়ালা মানুষদের সামনে মৃত্যুর পূর্বে সেট করে দিবেন। কারণ ফেরেশতাদের আসল চেহারা দেখে মানুষ ভয় পায়। স্বয়ং খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইছে। আল্লাহু আকবার বলেন। কে ভয় পাইছেন? খুদ রাসূল সাল্লাল্লাহু নিজেই ভয় পাইছেন। এটা সহিহ হাদিস। একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, জিবরাইল আমিন, আপনি তো শাদীদুল কুওয়া, আপনি তো অনেক শক্তির প্রখর শক্তির অধিকারী, তো আমি আপনার আসল চেহারায় দেখতে চাই, আসল যে আপনার শেপটা আমি এটা দেখতে চাই। হযরত জিবরাইল আমিন দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চক্ষুটা বন্ধ করবেন, আবার অমনি চক্ষু খুলবেন। রহমতের নবী চক্ষু বন্ধ করলেন, আবার খুললেন, নজর করে দেখে আকাশ জমিন বিস্তৃত, কি ডানে কি বামে, কে উপরে কে নিচে, শুধু এক দৃশ্য, একটাই চেহারা, একটাই সত্তা দেখা যায়। এমন বৃহৎ, এমন এক আশ্চর্য, এমন এক বিশাল কায়ের অধিকারী হযরতে জিবরাইল আমিন রহমতের নবী ভয়ে শুয়ে পড়েছেন। দেখেন, শুয়েই পড়ছে। আল্লাহ তাআলা অমনি ডেকে বলে, আমার জিবরাইল, আমার সাহাবী, আমার বন্ধুর, আমার হাবিবের সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় তুমি পুনরায় আবার তোমার আকৃতি ধারণ করো। দাহিয়াতুল কালবি ছিলেন আরবের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ। হযরত জিবরাইল আমিন মুহূর্তের মধ্যেই রহমতের নবীর প্রিয় সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় আবার রহমতের নবীর পবিত্র স্যার মোবারকের সামনে বসে তার জিবরাইল আমিনের পবিত্র দস্ত
একখানা হাত রহমতের নবীর জাবিন মুবারকের মধ্যে দিলেন, ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে দেন। রহমতের নবী চক্ষু মেলে ডেকে বলে জিবরাইল, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশাল শক্তির অধিকারী, বিশাল দেহের বিশাল এক শক্তির সত্তা করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দেখে মনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত আদম শফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তাদের জীবনে, প্রত্যেকটা নবীর জীবনে কিছুদিন মাঝে মধ্যে খুবই কম সময় তাদের কাছে আসতাম, মানে গণার কিছুদিন আসতাম, আর আমি আপনার কাছে আসবো হাজার হাজার বার। কিন্তু আমার এই চেহারা আসবো না, এমন একটা চেহারা নিয়ে আসবো, জান্নাতি চেহারা, আপনি দেখে আর কোনোদিন ভয় পাবেন না। এইভাবে দুইবার আল্লাহর নবী জিবরাইল আমিনকে আসল চেহারা দেখেছেন, দুইবার। তো হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা এমন এক আরবি, এমন এক কোরআন, এমন এক ডিভাইন সাউন্ড, এটা মানুষের সাথে মিলতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে আমাকে ভয় পাও, আর জেনে রাখো যারা ভয় পাবে আমি তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। তাদের সাথে আমি আছি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, না দুনিয়াতে না আখিরাতে। তাদের কিসের ভয়? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, চমৎকার সুন্দর করে তাকে ভয়ের খোঁজখবর দিয়েছেন। আমি আল্লাহ তাআলাকে কেউ যদি ভয় পান তাদের কি রেজাল্ট হবে? কথা বলি না ভাইরা? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আলহামদুলিল্লাহ পড়ি। সূরাতুন নাজিয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা যে আল্লাহ তাআলার স্থানকে মানে, এর মানে হলো মাকাম রাব্বিহি, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় পান, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার প্রবৃত্তিকে, তার ডিজায়ার থেকে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা দূরে রাখেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জেনে রাখো অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। জান্নাতুল মাওয়া ডেসক্রিপশন দিতে গিয়ে আছে, কাউকে যদি জান্নাতে মাওয়া দেয়া হয়, ভালো করে শুনি ভাইরা, কাউকে যদি জান্নাতে মাওয়া দেয়া হয়, যারা আল্লাহ তাআলাকে ভয় পাবে, মানে এইভাবে হু ফিয়ার্স স্টেশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইট মিনস সবসময় আল্লাহর স্টেশনে থাকে। এই অবস্থায় যে আল্লাহ তাআলাকে ভয় পায় এবং তার ডিজায়ারকে, তার প্রবৃত্তিকে কি যা নিষেধ করা হয়েছে তা থেকে দূরে রাখে। যেমন আমরা কি করতেছি, উই আর রিস্ট্রেইনিং আওয়ারসেলফ from forbidden, from haram thing. يترك طعامه وشرابه وشهواته من أجلي. He has left his food, drink and desire for my sake. এই যে কাজটা করছি, খাই না, পান করি না, স্ত্রীর সাথে মেলামেশা হচ্ছে না, আরো বহু কিছু করছে না, কার জন্য? কার জন্য ভাই? এটা only for fear of Allah. হ্যাঁ, কনসার্নিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা এই কাজটাকে বলা হয় তার প্রবৃত্তিকে সে নিষেধ করে দিল। তার প্রবৃত্তিকে সে চাইলে খেতে পারে, কিন্তু সে করলো না। আল্লাহ তাআলা বলেন যে এইরকম যদি কেউ হয় যে তার ডিজায়ারকে, হারাম থেকে তার নিজকে সে দূরে রাখলো, they prevented themselves from the desire, Allah subhanahu wa ta'ala will give them abode in the paradise. Its name is Jannatul Ma'wa. কেউ যদি তার ডিজায়ারকে আল্লাহর ভয়ে পরিত্যাগ করে, কয় তার অন্য কোনো জান্নাত নাই, জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। আর জান্নাতুল মাওয়া যদি কাউকে দেয়া হয়, তার রেজাল্ট কি হয় শুনেন।
কাউকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল মাওয়া তার জন্য সিলেক্ট করে দেয়, তাহলে সে দুনিয়া এবং আখিরাতে জান্নাতের নাজ নিয়ামত পেতে থাকবে। আমার কথাটা বুঝছেন কিনা বন্ধুগণ? তাহলে সুবহানাল্লাহ কেন বলা হয় নাই? আমি আবার বলি, কাউকে যদি জান্নাতুল মাওয়ার জন্য আল্লাহ তাআলা পছন্দ করে নেয়, সিলেক্ট করে নেয়, জান্নাতুল মাওয়ার প্রভাব, জান্নাতুল মাওয়ার ফল দুনিয়া এবং আখিরাতে সে পেয়ে যাবে। এর মানে হলো দুনিয়ার মধ্যে তার কোনো পেরেশানি থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, তার কোনো ভয় থাকবে না। যারা জান্নাতুল মাওয়ার জন্য সিলেক্টেড, তাদের চেহারা থেকে, তাদের অ্যাপিয়ারেন্স, তাদের ফর্ম এবং শেপ থেকে জান্নাতের সাইন প্রকাশ পাবে। জান্নাতের সাইন প্রকাশ পাওয়ার একটা আলামত বলবো ভাই। এবং এই সাইন জীবিত এবং মৃত অবস্থায়ও থাকে। সুবহানাল্লাহ। কাউকে যদি আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়ার জন্য সিলেক্ট করে, তার এই সাইন জীবিত এবং মৃত উভয় অবস্থায় সে পেয়ে যায়। জীবিত অবস্থায় মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার মধ্যে এমন একটা ভাব পয়দা করে দিবেন, তার চেহারার মধ্যে সবসময় হাস্যোজ্জ্বল থাকবে, তার মধ্যে সুখের দুঃখের এগুলো কাতরতার কোনো ক্লেশ চিহ্ন থাকবে না। যদিও সে ক্ষুধার্ত, যদিও সে ভুখা, যদিও সে আপনার অভাবী, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা হাসি দিয়ে দিবেন। জান্নাতুল মাওয়া পাওয়ার সাইন। এই কথা চূড়ান্ত সত্য। অনেক মুর্দার চেহারা দেখলে মনে হয় লোকটা মনে হয় হাসতেছে, ঠিক কিনা? আমি কি ঠিক বলছি ভাই? জান্নাতে মাওয়ার সাইন। তাহলে মিন আয়াতি আহলিল জান্নাহ মিন বাশাশাতিল ওয়াজহ, জান্নাতি লোকের সাইন হলো তার চেহারা সবসময় প্রশস্ত থাকবে, তার চেহারা কোনোদিন সংকুচিত থাকবে না, তার চেহারা সবসময় তাবাসসুমি থাকবে, তার চেহারায় সবসময় আলো বিস্ফোরিত হবে। আল্লাহ তাআলা বলেন, যারা তার নিজকে ডিজায়ার থেকে প্রিভেন্ট করলো এবং কি আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় ভয় করলো। সর্বাবস্থায় কি ভয়? আমি একটা এক্সাম্পল দিব, তারপরে বাকি কথার দিকে যাব। যে সর্বাবস্থায় আবার ভয় কিভাবে করে? সর্বাবস্থায় ভয় করা যায় না। বুজুর্গ মনে কর, বুজুর্গ সাজা যায়, সাধু সাজা যায়, কিন্তু সাধু হওয়া বড় দুষ্কর। সাধু সাজা খুব সহজ। সাধুর বেশ ধরা। সাধুর বেশ মানে কি? বাচ্চাটাকে থামাই দেন, বাচ্চাটাকে থামাই দেন, বাবা বসো। তো কি বলছি? সাধুর বেশ ধরা যায়, কিন্তু সাধু হওয়া বড় কষ্ট। এই জন্য সাধু না হয়ে, সাধুর বেশ না দুইটা, সাধু হইয়া যাও। সাধু বাণী হলো ভালো মানুষ, বাংলায় সাধু কই আর কি এটা, আর আরবিতে হলো সালেহীন, নেককার বান্দা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বাবস্থায় ভয় পাওয়া মানে হলো আমি আল্লাহ তাআলা ছাড়াকে, আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় পাই না। নবী আম্বিয়াদের দৃষ্টান্ত কোরআন হাদিস ভরা, ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। নেককার, সালেহীন, সালিকিন, আরিফিন, আলিমিন যারা আছেন তাদেরও অসংখ্য ভুরি ভুরি আছে। তো কিছু বাস্তব এক্সাম্পল দিলে এগুলি বুঝতে সহজ হয়। কিতাবের নাম হলো কাশফুল মাহজুব। কিতাবের নাম কি? আজকে থেকে প্রায় 800 বছর আগে এক বড় বুজুর্গ আল্লাহর ওলি, তার নাম হলো আল্লামা হাজবিরি, লিখে গেছেন কাশফুল। এটা বাংলায়ও বের হয়েছে, এখন অনেক ভাষায় বের হয়েছে। আমি একেবারে আসলি আরবি যেটা, সেটা থেকে আপনাদেরকে কপি করে আপনাদেরকে শোনাচ্ছি। যে এই আয়াতে কারিমার উনি তাফসীর করতে গিয়ে চমৎকার একটা উক্তি নিয়ে আসছেন। বলে মা মান খাফা মাকাম রাব্বিহি, যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় পাওয়া, হোয়াট ইজ দ্যাট এক্সাম্পল? এটা আবার কি দৃষ্টান্ত? দৃষ্টান্ত হলো এই, আমরা মানুষের সামনে অনেক বড় ভীতু বাল্লাকে ভয় করি সাজি, বক্তৃতায়, বিবৃতিতে, স্টেটমেন্টে, লেখায় অনেক বড় সাধু,
অনেক বড় আল্লাহওয়ালা শাস্তে আমরা ভুল করি না, কিন্তু গোপনে যদি চলে যাই, অথবা ঘরের মধ্যে চলে যাই, অথবা রেস্টুরেন্টের ভিতরে চলে যাই, হোটেলের ভিতরে চলে যাই, নির্জন কোনো দেশে একা চলে যাই, তখনই বিরাট বড় পরীক্ষা আমার সামনে হাজির হয়ে যায়। আল্লামা হাজবিরি বলেন, জমিদার তার প্রজার কাছ থেকে খাজনা নেওয়ার জন্য বা রেন্ট নেওয়ার জন্য গেলেন। জমিদার গিয়ে দেখে যিনি প্রজা মানে মনে করেন ভাড়াটিয়াই বলেন। জমিদার নজর করে দেখে ভাড়াটিয়া বড় বেকায়দার মধ্যে আছে, কাজ পায় না, মাসের ভাড়া ব্যবস্থা করতে পারে নাই, বেচারা দুর্বল। আছে কিনা এরকম? জমিদার ডেকে বলে, ঠিক আছে, তুমি আমার কিছু কাজ করে সেই টাকা শোধ করে দাও। ভালো কথা। বলছে কি, যে বাজার থেকে আমার জন্য কিছু খরিদ করবা, আবার আনবা, আবার বিক্রি করবা, আবার খরিদ করবা, আবার কিনবা, মানে একটা ব্যবসা ছোট্ট দিয়ে দিল। এর ফাঁকে জমিদার নজর করে দেখে বেচারার কাজের লোকের, গরিব মানুষের ঘরে সুন্দর বউ আছে, মহিলা আছে। বেচারার চোখ পড়ে গেছে, কুদৃষ্টি কুমতলব পড়ে গেছে জমিদারের। এবার জমিদার বেচারার সাথে ভালো ব্যবহার করছে, আর মন কুমতলব নিয়ে কুচিন্তা করে সামনের দিকে আগাচ্ছে। হঠাৎ করে একদিন দূর এলাকার মধ্যে পাঠিয়ে দিয়েছে। এদিক দিয়ে জমিদার তার স্ত্রীকে আপনার টাকা করি, অর্থ করির প্রলোভন দেখাচ্ছে, কিন্তু সেই কাজের ব্যক্তি বা চাকরের বউ ছিল বড় আল্লাহওয়ালি, বড় আল্লাহওয়ালা মহিলা। সব মহিলা কি একরকম? আবেদা, সালেহা, নেককার, রাবিয়া বসরি আছে না? হ্যাঁ। জমিদার ডেকে বলে, সব দরজা সব জানালা লাগাই দাও, আমি তোমার মালিক, আমি তোমার মনিব। এবার মহিলা ভয়ে 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 অস্থির হয়ে দরজা জানালা লাগিয়ে জমিদারের কাছে আসলো বিনয়ের সাথে। জমিদার ডেকে বলি, সব দরজা সব জানালা লাগিয়েছ কিনা? সবগুলি দরজা সবগুলি জানালা তুমি কি লাগিয়েছ, ক্লোজ করেছ? এবার মহিলা ডেকে বলে, জাহাপনা, সব দরজা সব জানালা লাগিয়েছি, একটা দরজা লাগাইতে পারি নাই। জমিদার ডেকে বলি, মনে হয় তুমি মহিলা মানুষ, পারো না, আমাকে দেখাও, আমি তোমাকে হেল্প করব। এবার সে আল্লাহওয়ালিয়া মহিলা ডেকে বলে, জমিদার, এটা আপনার ঘরের দরজা নয়, এটা হলো আবার রহমানুর রহিমের আরশে আজিমের দরজা। আল্লামা হাজবিরি ডেকে বলে, এই মহিলার কথা শুনে পাপিষ্ঠ জমিদার এত ভয় পেল, সাথে সাথে জমিনের মধ্যে লুটিয়ে পড়লো, তওবা করলো, আর ডেকে বলে, আল্লাহ তাআলা আমাকে আমার তওবা কবুল করেন, আজকে থেকে আমি ভালো মানুষ হয়ে গেলাম। আল্লামা হাজবিরি বলেন, এই যে সে একটা মহিলার কথা শুনে চেঞ্জ হয়ে গেল, পাপ কাজ থেকে সে ফিরে আসলো, তাকে বলা হয় মাকাম রাব্বিহি, মানে সময় মতো তার কাছে ভয়ের পরিস্থিতি সৃষ্টি হবে, অথবা এমন কোনো অবস্থা সৃষ্টি হবে, সে যদি সেই গুনাহের কাছ থেকে নিজকে কন্ট্রোল করে রহমানুর রহিমকে ভয় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে জান্নাতুল মাওয়া লিখে দেন। এটাকে বলা হয় মাকাম রাব্বি। আল্লাহু আকবার বলেন। আল্লামা হাজবিরি বলেন, এই জমিদার অবশেষে জামানার সবচেয়ে বড় জবরদস্ত ওলি হয়ে তার মৃত্যু হয়েছে। একে বলা হয় মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তার প্রবৃত্তিকে কন্ট্রোল করলো, একটা কথায় সে মানুষ হয়ে গেল, এটাকে বলা হয় তাকওয়া। ভাইরা আমার, কথাটা বুঝতে পেরেছি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। শুনে রাখো, তোমরা যত কল্যাণ করো আল্লাহ তাআলা কিন্তু ভালো জানেন। কে বলেন? সূরাতুল বাকারা 197।
আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ, তোমরা যত কল্যাণ করো সব আল্লাহ তাআলা জানেন। ওয়া তাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর শুনে রাখো পুঁজি সংগ্রহ করো, সামানা সংগ্রহ করো, পুঁজি সংগ্রহ করো, ভালো করে পুঁজি সংগ্রহ করো, সামানা সংগ্রহ করো। তুমি যেই দেশে যাইবা সেই সামানার অর্জন করো, তোমার আসল দেশের সামানা সংগ্রহ করো। আর জেনে রাখো ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে বড় মূলধন, সবচেয়ে বড় সামানা, সবচেয়ে বড় পুঁজি হলো আল্লাহর ভয়। আল্লাহু আকবার। সবচেয়ে বড় সামানা, সবচেয়ে বড় পুঁজি সেটা হলো টু ফিয়ার আল্লাহু জাল্লা আলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া তাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আর শুধু আমাকেই ভয় করো, মানে আল্লাহকেই শুধু ভয় করো। আর যারা আল্লাহকে ভয় করে তারা জ্ঞানবান, মানে যারা ভয় করেন আল্লাহ তাআলা তাদের জ্ঞানবান বলে আহ্বান করেছেন। যারাই আল্লাহকে ভয় করে তারাই জ্ঞানবান। যারা আল্লাহকে কোনো পরোয়া করে না, আল্লাহ তাআলাকে কোনো ভয় করে না, যত ইচ্ছা যা ইচ্ছা তা করে, যা ইচ্ছা তা মুখ দিয়ে বলতে থাকে, কোনো বাস বিচার নাই, যা ইচ্ছা তা কইতে থাকে। কেমন মানে এই হাতের মধ্যে তসবিহ, আবার মুখের মধ্যে এই মুখ দিয়ে তসবিহ, এই মুখ দিয়ে আবার গালিগালাজ। তো এই মুখে কি কাজ হইব? কেমন? তাহলে কথাটা হলো কি, যে সামানা অর্জন করো সেই দেশের জন্য যেই দেশে যাইবা। সেটা কোন দেশ? আখিরাতের দেশ। কোন দেশ? এটা কোন সমুদ্র পাড়ি দিতে হবে? যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, সেই সমুদ্রে সামানা লাগবে তাকওয়া। সেটা কি? তাকওয়া লাগবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে তাকওয়ার বিষয়ে বারবার বলেছেন। তাকওয়ার একটা সবচেয়ে বড় গুণ হলো যারা তাকওয়া হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ফরমান আছে তা জীবনে নিয়ে আসবেন। এক নম্বর শর্ত। যে তাকওয়া বলতে কি বোঝায়? তাকওয়া বলতে এটা বোঝায় যে আল্লাহ তাআলার যত ফরমান, যত কমান্ডমেন্ট আছে তার জীবনে নিয়ে আসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যত ফরমান আছে, যত কমান্ডমেন্ট আছে, যত কি আছে আপনার শরঈ বিধান আছে, সব তার জীবনে নিয়ে আসবেন। আচ্ছা বলেন তো, আমাদের সিয়ামটা ফরজ করেছেন কে? আল্লাহ। কে করেছেন? সিয়ামটা ফরজ করেছেন আল্লাহ। যেমন আমরা সব সময় এই সিয়ামের আয়াতি কারিমা শুনে আসছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম। Oh believer, the fasting is prescribed to you. The fasting is prescribed for you. ফাস্টিং কে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে কার পক্ষ থেকে? এটা হলো আল্লাহ তাআলার ফরমান। খুব ভালো করে শুনি। তাহলে আল্লাহ তাআলার কমান্ডমেন্ট আমাদের জীবনে মানা ফরজ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাতকে এস্টাবলিশ করো, যাকাত দিয়ে দাও। এই যে এটা কার ফরমান? এই যে বিধানগুলি আসছে, শরঈ বিধানগুলো, এগুলি জীবনে ইমপ্লিমেন্ট করার নাম হলো তাকওয়া। বুঝতে পেরেছি? এর মানে হলো ওই যে একটু আগে আল্লামা আপনার কাশফুল মাহজুবের হাজবিরির এক্সাম্পল দিলাম, এটা একটা এক্সাম্পল, ইটস ওকে। কিন্তু ফার্স্ট টু ইমপ্লিমেন্ট শরিয়া ইন আওয়ার লাইফস অ্যান্ড ইউর সোসাইটি, ইন দ্য কমিউনিটি, স্পেশালি ইন দ্য হোল ওয়ার্ল্ড, এটার নাম হলো তাকওয়া। আরেকটা ফরমান হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যা ফরজ হয়েছে তাকেও জীবনে বাস্তবায়ন করা। খুব ভালো করে শুনি কথাটা। ফরজ কোত্থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিছু কিছু ফরজ আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বভাবত ফরজগুলি কোত্থেকে আসে? আল্লাহ তাআলা। কিন্তু কিছু কিছু ফরজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও আসে। যেমন একটা হাদিস পড়ি, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতর। আল্লাহু আকবার।
عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। সাদাকাতুল ফিতরকে ফরজ। সাদকাতুল ফিতর মানে হলো আরেকটা পরিভাষা আছে, সাদাকাতুল ফিতর ইয়ানি যাকাতুল ফিতর। সাদকাতুল ফিতরের আরেকটা নাম কি হাদিসের ভাষায়? যাকাতুল ফিতর। আসতেছি, আপনার রাখেন একটুখানি, সব কথা তো আর একবারে সারা যায় না। বাই সিরিয়াল আমার কাছে যেই নোট আছে এগুলি 2-3 ঘন্টা বললে পরে ঠিক হবে। এই কয় মিনিটে কি কইতাম কত, একটু বাই সিরিয়াল বলছি। তাহলে সাদাকাতুল ফিতরের আরেক নাম হলো যাকাতুল ফিতর। আচ্ছা, ফিতর শব্দের অর্থ কি? ফিতর শব্দের অর্থ এখন থেকে জেনে নেব ইনশাআল্লাহ। যদি জানি তাহলে আমল করতে সুবিধা। ফিতর শব্দের অর্থ হলো আপনার টু গেট সালভেশন। দ্য মিনিং অফ ফিতর টু গেট সালভেশন, মানে গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে রিজকে আত্মশুদ্ধি করে একেবারে নিষ্পাপ হয়ে যাওয়ার নাম হলো ফিতর। সুবহানাল্লাহ বলি। এই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ঈদুল ফিতর? ঈদুল ফিতর শব্দের অর্থটা কি? ঈদুল ফিতর শব্দের অর্থ হলো দ্য সেলিব্রেট অফ সেলিব্রেশন, মানে পরিত্রাণের যেই সেলিব্রেশন সেটাকে বলা হয় ঈদুল ফিতর। আল্লাহু আকবার। এর মানে হলো তুমি একটা মাস আল্লাহ তাআলার ফরমানকে তুমি পালন করেছো। ওয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। He has left his food, drinks and desire for my sake. It means you are getting salvation when you fulfill all this Ramadan, month of Ramadan, all this fasting. In the first month of Shawwal, you got salvation. That's why the Prophet sallallahu alaihi wasallam named this celebration Eid al-Fitr. সম্মানিত ভাইরা, আমার কথা কি বুঝতে পেরেছি? ঈদুল ফিতরকে ঈদুল ফিতর নাম দেওয়ার কারণ কি? ফিতর শব্দের অর্থ হলো নিষ্পাপ হয়ে যাওয়া। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। ইচ অ্যান্ড এভরি নিউবর্ন গেট লাইক হি ইজ ইনোসেন্ট। যিনি নতুন নবজাতক সন্তান, সে ইনোসেন্ট থাকে, তার মধ্যে কোনো পাপ পঙ্কিলতা এখনো তাকে ধরতে পারে নাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। ফিতরা ইট মিনস হি ইজ ইন দ্য স্টেট অফ নো সিনিং। সে এমন একটা পরিস্থিতিতে আছে যে তার মধ্যে কোনো সিন নাই। আল্লাহু আকবার বলি। এজন্য এটাকে বলা হয় ফিতরা। ফিতরা আমাদের জীবনের প্রত্যেকেরই ছিল। ফিতরা আমরা যখন বালেগ হই নাই তখন আমাদের যে লাইফ ছিল, আমরা যখন ছোট্ট ছিলাম, এবং প্রত্যেকটা নবজাতক, ডাজন্ট ম্যাটার মুসলিম অর নন মুসলিম, দে বর্ন টু গেট সালভেশন, টু গেট ফিতরা, ফিতর। তো the Prophet sallallahu alaihi wasallam emphasized that if someone observed the whole month of Ramadan to follow the requirement, he gets salvation from Allah subhanahu wa ta'ala. The Prophet sallallahu alaihi wasallam said, if someone first from beginning to the end, it means he gets salvation. Allahu Akbar. যে প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা রাখে সে মুক্তি পেয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিয়েছেন ঈদুল ফিতর। আমাদের যে ফিতরা, এটার নাম দিয়েছেন যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর। যাকাত শব্দের অর্থ হলো নিজকে পবিত্র করে দেওয়া। কেউ যদি তার যাকাতকে যথাসময়ে পে করে দেয়, সে তার নিজকে গুনাহ থেকে সে মুক্ত করে দিল, সে নিজকে পরিত্রাণ পেল জাহান্নাম থেকে। কেমন? সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিয়েছেন যাকাতুল ফিতর। যেই ফিতরা দিলে তুমি মুক্ত হয়ে যাবে, পরিত্রাণ পাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে শরঈ বিধান ফরজ প্রতিষ্ঠিত হয়েছে তুমি এস্টাবলিশ করলা, তুমি তোমার সমাজকে কি দিলা? একটুখানি শান্তি দিলা, একটু পিস দিলা, একটু শান্তির ছোঁয়া দিয়ে দিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলিকে খুবই পছন্দ করেন। এই জন্য এটার নাম দেয়া হয়েছে সব কিছুর আগে মানে ঈদুল ফিতর, ঈদুল আর যাকাতুল ফিতর,
সাদকাতুল ফিতর, এবং সব কিছুর শেষে, সব কিছুর পরে আমরা পেয়ে যাই ঈদুল ফিতর। আল্লাহু আকবার। তাহলে ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। তাহলে the siyam is prescribed from Allah subhanahu wa ta'ala, and sadaqatul fitr or fitr is prescribed from the Prophet sallallahu alaihi wasallam. তাহলে সিয়ামকে আমরা যেইভাবে পালন করছি বা জীবনে আমরা একটা সেলিব্রেট করছি নাকি, এইভাবে ফিতরাটাকেও আমাদের জীবনে সেলিব্রেট করতে হবে। So what is the way to celebrate this system? It means to pay this due in proper time to the needy person. It is called to celebrate in proper time. যথাসময়ে সেলিব্রেট যেটা করা হয় সেটাই আসল কাজের, আর অযথা সময় যেটা করা হয় এটা শুধু দৌড়াদৌড়ি করতে পারবা। আপনার রানিংয়ের যখন রেস দেওয়া হয়, প্রতিযোগিতা দেওয়া হয়, আপনি যদি ফেলও করেন, আমি যদি ফেলও করি, তারপরে বুঝতে হবে আমি একটা ক্যান্ডিডেট ছিলাম। আর সমস্ত ফিল্ড শেষ, মনে করেন খেলার পরের দিন গিয়ে সে ফুদা ফিল্ডে দৌড়াইতে পারবো, কোনো কাজ হইব? ওই পাগল করতে আসছে রিরা, কি কন? তো আমরা এই যে দিস ইজ দ্য টাইম টু পে আওয়ার ডিউস লাইক সাদাকাতুল ফিতর টু নিডি পারসন। যারা নিডি পারসন তাদেরকে এই সময়ে সাদাকাতুল ফিতরটা দিয়ে দেওয়া, এই সময়ে জাকাতকে অঙ্ক করে করে, ক্যালকুলেট করে করে যথাস্থানে খাত অনুসারে জাকাত দিয়ে দেওয়া। এইগুলি যারা করবেন তারাই ঈদুল ফিতর পরিপূর্ণ সওয়াব পাবেন। আর যদি এগুলি না করি তো তাহলে একটা মানা হলো, আরেকটা মানা হলো না। বলে কি যে আল্লাহ তাআলার বিধান ফরজকে মানলাম, কিন্তু রাসূল প্রদর্শিত, রাসূলের পক্ষ থেকে আনিত যেই ফরজ সেটাকে আমরা মানছি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কতটুকু খুশি হবেন একটু ভেবে দেখা উচিত, কি কন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা যে দেখো, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে নেওয়া হবে, দরিদ্রদের মধ্যে বিলি করা হবে। ইসলামিক স্টেট থাকলে বাই ফোর্স কে গ্রহণ করা হতো, যেহেতু ইসলামিক স্টেট নাই তখন তুমি তোমার নিজেকে ফোর্স করে মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করতে থাকো। সো দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু গিভ আওয়ার ডিউস, ইট মিনস ফিতরা অ্যান্ড যাকাত, লাইক আপনার বিফোর দ্য ঈদুল ফিতর। এটা আমরা করতে থাকি, বাট ইটস ওকে। এটা হতে পারে একটুখানি মানে কোনো মতো হবে আর কি, কিন্তু পরিপূর্ণ সওয়াব পাবে না। কেউ যদি ঈদুল ফিতরের আগেও দিয়ে দেয় তাহলে সে ফরজ আদায় করলো আর কি। আচ্ছা, ফরজটা আদায় কীভাবে কেমন করা হলো একটা এক্সাম্পল দেই। মনে করেন কেউ যদি সলাতুল আসর, মনে করেন সূর্য অস্তমিত হওয়ার 1 মিনিট বাকি আছে, কয় মিনিট? কেউ যদি সূর্য অস্তমিত হওয়ার 1 মিনিট আগে সলাতুল আসর শুরু করে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য উঠে গেলেও এবং তার সলাতুল আসর হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এটা বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। আচ্ছা, এখন আমার সাথে বলেন, আমরা যারা যথাসময়ে জামাতে নামাজ পড়ি, আর যেই লোকে যথাসময়ে সলাতুল আসর পড়লো না, ওই লোকের মতো পড়লো 1 মিনিট থাকতে, সে কি সওয়াবটা একরকম পাবে? So that's why I encourage myself and yourself to pay our dues. It means zakah and fitr. This is the time. এখনই সময় আমাদের আপনজনদেরকে খোঁজ নেওয়া, ফোন করা, বের করা, তাদেরকে ডেকে ডেকে, তাদেরকে আহ্বান করে, ভাই বলে, বোন বলে, এই বলে যা যা আছে তাদেরকে অ্যাড্রেস করে কিছু হলেও তাদের পর্সনকে দিয়ে দেওয়া। এই কথাটাই আমাদের শিখতে হবে সিয়াম থেকে, তাইলেই আমরা আল্লাহ তাআলার রজামন্দি পাব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জান্নাহ, the siyam it is a protection for you. সিয়ামটা হলো তোমার জন্য একটা প্রোটেকশন, the siyam protect you from hellfire. The siyam, this is the fortification. The siyam fortifies the people from hellfire. So your salat, your zakat, your sadaqatul fitr, everything what we get from Prophet sallallahu alaihi wasallam, they fortify us from hellfire. That's why the Prophet sallallahu alaihi wasallam said, as-sawmu jannatun. Yeah, it means siyam, this is a protection for you. But if you do not
ইফ ইউ ডো নট ক্র্যাক ইট, তুমি যদি এটাকে না ফাটাই দাও, তুমি যদি এটাকে নষ্ট না করো, তখনই তোমার প্রোটেকশন হবে। ইট মিনস তুমি যথাসময়ে যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন না করো, তখনই এটা যথার্থ হয় না। তো সুতরাং এটা হলো দিন শরিয়াতের পক্ষ থেকে একটা ক্লেম, যা আমাদের ফরজ ইবাদতের সাথে সাথে আপনজনদের সাথে, মানুষের সাথে, সৃষ্টির সাথে, দেশের এবং সমাজের সাথে যে হক আছে সেগুলোকে পে করে দেওয়ার নাম হলো শাহরুর রমদানের বড় ধরনের একটা শিক্ষা।